সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আজকে ভাত খান নাই না? খাইছে খাইলে মনে দুই চারজন খাইছে আর বাকি তারা আমার মনে আজকে এক সপ্তাহ ভাতের লগে দেখা নাই। দাম বেশি না? হ্যাঁ এইটাই হাসা কথা, একদম সত্য কথা বলছে, দাম বেশি। শুনেন একটু ভাবেন কবরের কথা। আল্লাহ কি কইছে? আল্লাহর জিকির করতে বলছে। কি করতে? এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য, এই বাচ্চা এদিকে আসো, তুমি ওখানে গেছো কেন? এদিকে আসো। আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা। এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বান্দার জিকির শুরু করছেন। না হবে দুনিয়াতে, না পাবেন দুনিয়াতে সুখ, না পাবেন কবরে। এটাই বাস্তব কথা। আল্লাহ কি অর্ডার দিছে, আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য? একটু শুনবেন, একটু শুনতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমন করে? আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে স্মরণ করব, এটা কেমন করে স্মরণ করবে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি, এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে
কেউ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা, তুমি তোমার মালিকের গোলামি করলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর আপনি বলেন তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি একদম কনফিডেন্সলি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে। আমার কথা নয় বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ জিকির করতে করতে আগায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে করতে যেতে চায়, আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই, তুমি সারা জীবন খুঁজে আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না। তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসো রে, আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির করনেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বলবো বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহর জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরটা কি? জিকির এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য কাউকে ডাকা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা। কোন কোন জিকির জুলুসের মাধ্যমে হয়, কোন কোন জিকির জলসার মাধ্যমে হয়। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। তার মানে সব হলো মাওলার জিকির। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে তাকে তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, তুমি তোমার মাওলার জিকির করে তুমি জিহ্বাটাকে সিদ্ধ রাখো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জিকির করতে করতে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাওলার জিকির মানুষের কলবের ময়লা পরিষ্কার করে। তার মানে আপনি যত বেশি জিকির করবেন মালিকের, তত বেশি আপনার অন্তর থেকে ময়লা দূর হয়ে যাবে। যার অন্তর ময়লা মুক্ত থাকবে সেই অন্তর কখনোই অভিশপ্ত নয়, রহমত বরকতে পরিপূর্ণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ার্ডার একটা আছে, আল্লাহর ওয়ার্ডারই জিকির, আরেকটা হচ্ছে আপনার আমার মন থেকে করা। আমরা যেমন সাধারণ ভাষায় বলি, যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন, মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে, ঠিক কিনা বলেন? 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আমি সাপোজ কথার কথা বললাম, এরকম থাকে কিনা? ধরেন 8টা টু 8টা পর্যন্ত আপনি চাকরি করলেন, পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে, ঠিক না ঠিক? আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই। তারপরে বলছি, যেমন নামাজটা হলো আল্লাহর জিকির, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। নামাজটা এত বড় নিয়ামত বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখির অদ্ভুত আচরণ তিনি দেখতে পাইলেন। একটা পাখি তিনি দেখতে পাইলেন তার শরীরটাকে ধুলাবালির মধ্যে নিজে নিজে ময়লা করতেছে, এবং ময়লা করার পরে পাশে বন্ধু জলাশয়, একটা পানির পুকুর বলতে পারেন, খাল নালা বলতে পারেন, ওখানে গিয়ে সেই পাখিটা তার শরীরটাকে ধৌত করে দিচ্ছে। আবার এমনি করে করে একবার তিনি গাটাকে ময়লা করছে, আরেকবার তিনি ওই পানির মধ্যে গিয়ে শরীরটাকে ধৌত করছে। এমন অবস্থা দেখে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, কি অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এই পাখিটা এমন আচরণ করতেছে কেন? নিজে নিজে তার শরীরটাকে ময়লা করছে, আবার পাশে গিয়ে পানির মধ্যে তার শরীরটাকে ধৌত করছে। যখন সে পানিতে তার শরীরটাকে ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে যায়, স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? আবার যখন ধুলাবালি লাগাবে, ময়লা যুক্ত হয়ে যাবে, এটাও তো স্বাভাবিক। বন্ধু ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কারণ কি, এটা কি রে, এটার মানে কি? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন ঈসা রুহুল্লাহর জন্য। ঈসা রুহুল্লাহকে সে জানিয়ে দিলেন, আল্লাহর নবী গো, এই যে পাখিটাকে দেখতে পাইলেন, একবার সে শরীরটাকে ময়লা করছে, আরেকবার সে শরীরটাকে পানির মধ্যে ধৌত করছে। এমনি করে করে পাখিটা 5 বার তার শরীরটাকে ময়লা করলো, আবার সে তার পাখিটা শরীরটাকে ধৌত করলো কয়বার? 5 বার করলো। এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন। কি আশ্চর্য কথা, আখির নবীর উম্মতের নিদর্শন মানেটা কি? কয় আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ থাকবে। কয় ওয়াক্ত নামাজ? ফজর থেকে জোহর পর্যন্ত একটা গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে সে পাপ করবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একটা গ্যাপ, গ্যাপের মধ্যে সে অন্যায় অপরাধ পাপ করবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা গ্যাপ, এটার মধ্যে সে অপরাধ করবে, পাপ করবে। এই যে মাঝখানে ফজর থেকে ঈশা পর্যন্ত প্রত্যেকটা নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আছে, ওই প্রত্যেকটা গ্যাপের অপরাধগুলো মাপের জন্য সহায়ক হয়ে যাবে এক নামাজের পর আরেক ওয়াক্তের নামাজ। তার মানে আপনি ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত সে অপরাধ করলেন, জোহরের নামাজ পড়ার পরে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। জিকির এত বড় ফজিলত, এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কবাইর। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কিন্তু আল্লাহর জিকিরের জলসা। মনে আছেনি আপনাদের? 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর, এমনি করে ঈশা পর্যন্ত, এই গ্যাপের যেই গুনাহগুলি maaf হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ। আমরা মুসলমান আছি, অনেক মুসলমান দেখা যায় আমাদের সমাজের মধ্যে, অনেক সময় ইয়াং ছেলে হতে পারে বা মুরব্বি হতে পারে, একটা জুম্মা শেষ হয়েছে, পরের জুম্মাটা কখন আসবে, তিনি কার আগে গিয়ে সবার আগে মসজিদে বসবে, এমন কম্পিটিশন থাকে কি থাকে না? আপনাদের গ্রামে এরকম মুরব্বি বা ইয়াং ছেলে আছে না? প্রত্যেকটা মহল্লাতে আছে, তবে খুবই কম। এটা যদি বেশি হতো, অনেক অনেক বেশি ভালো হতো আমাদের জন্য, ঠিক কিনা বলেন? বল হুজুর কেমন ভালো হতো? ও বন্ধু আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, কারণ এই কথাগুলো হক কথা, নেয়ামতের কথা। কারণ অভিশপ্ত মানুষের কাছে কখনোই নেয়ামতের কথা মজা লাগে না, কথা ঠিক না? আমি আপনাদেরকে বলি, এই যে এক জুমা